26শে জানুয়ারি আমাদের পিকনিক ছিল চন্দননগর ওয়ান্ডারল্যান্ড পার্কে। অ্যাকচুয়ালি ভিডিওটা এডিট করতে অনেকটাই দেরি হয়েছে, তাই জন্য দেরিতে ছাড়া হচ্ছে। তো তোমরা তো আগের ভিডিওটা দেখেইছো, আমরা ওয়ান্ডারল্যান্ডের যে পিকনিক করতে আসবো তার একটা ছোট্ট ব্লগ করে দিয়েছিলাম। আজকে আমাদের বাসটা ছাড়তে একটু দেরি হয়ে গেছে, আমাদের 8টায় টাইম ছিল বাসের, কিন্তু আমাদের কয়েকজন আসেনি বলে তাদের জন্য আমরা বাসটা ছাড়তে লেট করেছি। প্রায় 9টা বেজে গেছিলো। এটা হচ্ছে আমাদের টিফিন। তো টিফিনে ছিল কেক, বিস্কুট, ডিম সেদ্ধ, লাড্ডু। চলে এসেছিলাম চন্দননগর পার্কে, এবার চলে এসেছি। তো এখন রান্না বসিয়ে দিয়েছি আস্তে আস্তেই, যেহেতু দেরি হয়ে গেছে, কারণ বেশি দেরিতে বসালে আবার বেশ অনেকটাই দেরি হয়ে যাবে। তো সবাই যে যার মতন ছড়িয়ে আছে এদিক ওদিক, কিন্তু আমার ওই 3 বন্ধু রাজীব, সুবীর, উত্তম, তো 3জনে প্রচণ্ড পরিশ্রম করেছে, কারণ ওরা না থাকলে হয়তো এই পিকনিকটাই ঠিকঠাক হতো না। তো এইদিকে আমার বৌদিরা দাঁড়িয়ে আছে, দাদারা দাঁড়িয়ে আছে। এইখানে বোট চালানো হয়নি এখনো, তো বোটের এখনো হয়তো হবে পরে, আবার হয়তো অ্যানাউন্সমেন্ট। এখানে আমি এই মাছের জন্য রান্না করতে শুরু করেছিলাম, তো বাবা করছিল, আমি একটুখানি নেড়ে চেড়ে দেখলাম। তো এইবার এদিকে দিদিরা মাংস ধুচ্ছে, এদিকে মাছটা প্রায় হয়েই গেছে, আমাদের নাবিয়ে নিয়েছি, এবং হালকা করে ওপর থেকে যে গ্রেভিটা সেটা ছড়িয়ে দিচ্ছে বাবা। এরকমভাবে বেশ ভালোই লাগে, পেঁয়াজগুলো এরকম গোটা গোটাই থাকে, মানে টেস্ট হয়। এখন মাংস বসে গেছে। আমাদের খুব তাড়াতাড়ি রান্না করা হয়েছে, মানে বেশি সময়ও লাগেনি, আমাদের প্রায় 2 ঘন্টার মধ্যেই প্রায় সব রান্না হয়ে গেছে। সবাই হাতে হাতে করেছে, সবাই প্রচণ্ড খুব খুশিও ছিল এই পিকনিকটাতে। সবাই খুব মজাও করেছে, যে যার মতন খেলছে, ঘুরছে। মানে আমাদের বাড়ির লোক পুরো আনন্দে বেশ প্রচুর আনন্দ করেছে সবাই মিলে। এখানে সব খাবারগুলো রেডি করে পরিবেশন শুরু হচ্ছে। ওইদিকে আমার দিদি, তারপরে ওই বন্ধু, ওরাও সব বসে গেছিলো, অনেক বেলা হয়ে গেছিলো। এদিকে আমার দিদি পরিবেশন করছে। আবার এদিকে আমরা সন্ধে না বিকেল বিকেল হবে তখন আমরা বোট চড়তে বেরিয়ে গেছিলাম, কারণ আমরা বেলার দিকে একদমই সময় পাইনি, রান্নাতে প্রচুর ব্যস্ত ছিলাম। আর যেহেতু পুরো অ্যারেঞ্জমেন্টটা আমরা 3জন মিলেই করেছিলাম, আমি, সুবীর, রাজীব, উত্তম মিলে 4জন মিলে। তো সেই জন্য আমরা খুব একটা সময় পাইনি। সবার লাস্টে যখন সব শেষ হয়ে যায় তখনই আমরা এই বোট চড়তে বেরাই, মানে ওইটুখানি সময় পেয়েছি। এবার রাত্রিবেলা চলে এলাম বাসে, প্রায় তখন 7টা বাজে আমরা বাড়ি ফিরছি। সবাই ঝিমিয়ে গেছে, মানে প্রচুর দৌড়াদৌড়ি, খেলা প্রচুর করেছে।